আজ আপনাদের সাথে ঈদের স্পেশাল আরবের একটা ফেমাস ডেজার্ট লাইলি লুবনান রেসিপি শেয়ার করব। আরব দেশে বিশেষ করে ঈদের সময় কিন্তু এই ডেজার্টটা অবশ্যই তারা বানাবে, আর এটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার। আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার অন্তত এই ঈদে ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু অনেক মজার এই ডেজার্টটা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই সুজিটা ভেজে নিব, এর জন্য প্যানে হাফ কাপ সুজি নিয়েছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সুজিটা ভেজে নিব, তবে খেয়াল রাখবেন সুজিটা যাতে পুড়ে এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। যখন দেখবেন সুজিটা অনেক বেশি ঝরঝরা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে গিয়েছে। একটা বড় প্লেটে আমি এটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়ে যায়। এখন একটা প্যানে এখানে 2.5 কাপ নিয়ে নিচ্ছি ফুল ক্রিম লিকুইড গরুর দুধ। হাফ কাপ সুজির জন্য 2.5 কাপ দুধ লাগবে, আর দুধটা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেয়ার। 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, আর এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু আপনারা এখানে চিনি দিতে পারবেন, তবে আমি বলবো কনডেন্স মিল্ক দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। দুধের ভিতরে 2 থেকে 3টা পলক তুলে নিয়েছি যাতে এই দুধের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে রাখা সুজিটা এক হাতে দিব, আর এক হাতে একটা স্প্যাচুলা দিয়ে এটা নেড়েচেড়ে দিব। একবারে ধাম করে ঢেলে দিতে যাবেন না, তাহলে আবার সুজিগুলো দলা পেকে যেতে পারে। তাই এক হাতে সুজিগুলো অল্প অল্প দিতে হবে, আর এক হাতে স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তাহলে দেখবেন খুব ইজিভাবে কিন্তু দুধের সাথে সুজিটা মিক্সড হয়ে যাবে, আর একটুও দলা পেকে যাবে না। চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে রান্না করতে যাবেন না, তাহলে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি টেনে যাবে আর সুজিগুলো খুব ভালোভাবে ফুটবে না। তাই আমি চুলার আঁচ লো মিডিয়াম থেকেও কিন্তু কমিয়ে রেখে এই সুজিটা রান্না করে নিয়েছি। আর অবশ্যই এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে প্যানের তলানিতে কিন্তু লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল আরেকটু মিষ্টি দরকার, তাই আমি এখানে আরও কিছুটা কনডেন্স মিল্ক দিয়েছি। সুজিটা যখন দেখবেন পানিটা টেনে এরকম একটু টাইট হয়ে আসবে, এ পর্যায়ে এটা প্যান থেকে গরম অবস্থাতেই কিন্তু যে ডিশে সার্ভ করবেন ওই ডিশেই বেড়ে নিতে হবে, তা না হলে প্যানেই কিন্তু এটা সেট হয়ে যাবে। আচ্ছা, আমি সুজিটা যেভাবে রান্না করেছি আমি একটু সফট রেখেছি, এই জন্য এ পর্যায়ে কিন্তু এটা আমি বেড়ে নিয়েছি। যদি আপনারা এই সুজির ডেজার্টটা আরেকটু টাইট খেতে চান সেক্ষেত্রে আরেকটু জাল করে তারপরে নামাবেন। তো এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি, এখন জেলো তৈরি করে নিব। তার জন্য এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর হাফ কাপ থেকে কিছুটা কম দিচ্ছি এখানে চিনি, কারণ সম্পূর্ণ চিনিটা আমি এখানে দেই নাই। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এই যে ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে পানির সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। এ পর্যায়ে কিন্তু আমি এখনও চুলা জ্বালাই নাই, চুলা না জ্বালিয়েই কিন্তু এটা মিক্সড করে নিতে হবে, কারণ আগার আগার কিন্তু গরম পানিতে মিক্সড করা যায় না, দলা পেকে যায়। তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন এটা নেড়ে চেড়ে জাল করে নিব। খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই, 2 থেকে 3টা বলক আসলেই হয়ে যাবে। জেলোটা একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি যাতে এর উপর থেকে যে ফেনা ভাবটা আছে ফেনা ভাবটা চলে যায়। বাটিটা একটা সাইডে রেখে দিব, এটা নর্মাল তাপমাত্রায় চলে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এখন সুগার সিরাপ তৈরি করব, তার জন্য প্যানে হাফ কাপ চিনি আর হাফ কাপ দিয়েছি পানি। ফ্লেভারের জন্য এখানে আমি কয়েক ফোঁটা দিয়েছি কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দিবেন, তাহলে শাহি একটা ফ্লেভার পাবেন। যেহেতু চিনি আর পানির রেশিও সমান, তাই এটা কিন্তু অতিরিক্ত জাল করে ঘন করে ফেলা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। তাই চিনিটা গলে গেলেই সাথে সাথে একটা কিছুতে এটা ঢেলে নেবেন। এখন ক্রিম তৈরি করে নিব, তার জন্য একটা বাটিতে এখানে হাফ কাপ থেকে সামান্য কিছুটা বেশি হবে নিয়েছি হুইপ ক্রিম, আর 2 চা চামচ উঁচু ভর্তি করে নিয়েছি পাউডার মিল্ক, আর এখানে আমার স্বাদ মতো দিয়েছি কনডেন্স মিল্ক। ফ্লেভারের জন্য 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব। আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। ফ্রিজ থেকে ডেজার্টের বাটিটা বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন উপরের জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা ঠান্ডা জেলোর উপরে রেডি করে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই শিওর থাকতে হবে জেলোটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে এটা ঠান্ডা হয়ে যায়। যদি কোনোভাবে জেলোটা একটুও গরম থাকে তার উপরে যদি ক্রিমটা দেন তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে।
একটা চামচ দিয়ে এভাবে একটু করে নিচ্ছি, এতে করে একটা ডিজাইন ক্রিয়েট হবে। ডেজার্টটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগার জন্য উপর থেকে পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি, এতে করে ডেজার্টটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো ডেজার্টটা কিন্তু অলমোস্ট ডান। এই ডেজার্টটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ডেজার্টটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে। আমি আর ফ্রিজে রাখি নাই, এটা আমি সাথে সাথেই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আগে থেকে রেডি করে রাখা ঠান্ডা ঠান্ডা সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা দিলে এই ডেজার্টের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। আমার উপরে বিশ্বাস করে একবার অন্তত হলেও এই ডেজার্টটা ঘরে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ এই ডেজার্টের ফ্যান হয়ে যাবেন। তো আসছে ঈদে আপনারা চাইলে কিন্তু অ্যারাবিয়ান এই ফেমাস ডেজার্ট লাইলি লুবলানটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।